বালিগঞ্জের হলদিরামের কাছে ক্র্যাফট কফি, একটা রুফটপ ক্যাফে, এবং রুফটপও আছে, নিচেও আছে, ভিতরেও বসার জায়গা আছে। একটা দারুণ জায়গায় বসে আছি। চারপাশের এনভায়রনমেন্ট একটু দেখো, এইদিকেও টেবিল দেখতে পাচ্ছ। এবার আমি সামনেটা ঘোরাচ্ছি, পুরো এনভায়রনমেন্টটা দেখো, চারপাশে দুর্দান্ত। টেবিলগুলো দেখো, মেনু কার্ড দিয়ে গেছে, এটার নাম। আর এই জায়গাটার কথা ওই আমাকে বলেছে, ওই এনেছে, ওই দেখে সার্চ করে এনেছে, তো থ্যাংক ইউ ফর দ্যাট। ক্যামেরা দিলেই সব নিজেকে ঠিক করতে করতেই ব্যস্ত। তো যাই হোক, তো থ্যাংক ইউ ফর এত সুন্দর একটা জায়গায় আনার জন্য। আর টেবিল চেয়ারগুলো কিন্তু সত্যি খুব ভালো। তোমরা যদি দেখো, একটা মানে কি বলবো, একটা পুরনো টাচ আছে, একটা ব্রিটিশ আমলের পুরনো কলকাতার টাচ আমি দেখতে পাচ্ছি। এবং ওই সাইডটা না এসি পোর্শন, মানে ভিতর দিকটা, ওখানেও কিন্তু বসে খাওয়া যায়, অনেকেই বসে খাচ্ছে, এবং বাইরে প্রচুর ফ্যানও রাখা আছে। গাছ আমাদের মাথার ওপর এসে পড়েছে, মানে একটা রিয়েল গাছের তার ডাল আমাদের মাথার ওপর এসে পড়েছে। আমি জিজ্ঞেস করলাম বৃষ্টি হলে কি হয়, বললো তখন ভিতর বাইরে করে একটু অ্যাডজাস্ট করতে হয়। দেখো তুমি এখানে কিন্তু ওপরে গাছটাও দেখতে পাচ্ছ, গাছটা দেখো, ফাইন গাছ আমাদের মাথার ওপর এসে পড়েছে। এবং এইখানে সামনের এরিয়াটাও খুব সুন্দর। দেখো একজনের বাড়ি দেখা যায়, হয়তো এটা ওনারের বাড়ি, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, তবে একটা ব্রিটিশ স্ট্রাকচারের বাড়ি এখানে দেখা যায়। আমি যদি এটাকে জুম করি, তোমরা দেখতে পাচ্ছ তার বাড়ির আর্কিটেকচারটা কি সুন্দর, এবং ওনার পার্সোনাল এরিয়াটাও দারুণ। জাস্ট ও একটা ড্রিঙ্কস অর্ডার দিয়েছে, নাম জিঞ্জার হানি কাসকারা। ড্রিঙ্কসটা একবার দেখো তোমরা, এই ড্রিঙ্কসটার নাম কাসকারা, তাই তো বললে? এবং দেখো লাইটগুলো জ্বলে উঠেছে, দূরে লাইটগুলো সব জ্বলে উঠেছে, ভিতরের আলোগুলো জ্বলে উঠেছে। একটু একটু করে সময়টা এগিয়ে যাচ্ছে, ফ্যানটা ফ্যানের মতো চলছে। নিচের ফ্লোরটা আমি একটু পরেই নিচে গিয়ে দেখাবো, তবে তার আগে এই কাসকারা ড্রিঙ্কসটা ভারী সুন্দর দেখতে। তবে এটার সাথে কি কি ব্লেন্ড আছে একটু বলো। জিঞ্জার আর হানি, জিঞ্জার হানি, অনেক কিছু, মানে কাস্টার্ড অনেক রকম ছিল, ক্র্যানবেরি ছিল, লেমন ছিল, আমি জিঞ্জার হানিটাই অর্ডার। আচ্ছা, লেমন টেমন সব ছিল, নানা রকম ফ্লেভার ছিল, তুমি জিঞ্জার হানিটাই নিয়েছো। ঠিক আছে, খাও। আমি একটা স্যান্ডউইচ নিয়েছি, এবং দেখা যাক স্যান্ডউইচটা আসুক। নর্মাল চিকেন স্যান্ডউইচ, কিন্তু এখানে ব্রেডটা কাস্টমাইজ করা যায়, মাল্টিগ্রেন, ব্রাউন, হোয়াইট, যেরকম তুমি চাইবে সেটা কাস্টমাইজ করে দেবে। আর সাথে দেখি কি দেয়, শ্রেডেড চিকেন কি একটা লেখা ছিল, একটা বারবিকিউ ফ্লেভার্ড শ্রেডেড চিকেন দেওয়া হয়েছে। ঠিক আছে, তো আমি শুধু মেয়োনিজটা খাই না, আমি কাস্টমাইজ করিয়েছি, বলেছি মেয়োনিজটা দেবে না, চিজটা দেবে। দেখা যাক আসুক, সেটাও দেখাচ্ছি। যেও না, পুরোটা দেখো, কারণ নিচে ফ্লোরে যখন যাব, নিচে ফ্লোরটাও কেমন সেটাও দেখাবো। আর ভিনটেজ কার কিছু দেখেছি বাইরে, যদি দেখাতে পারি সেটা। কি বললে? এখানে বসে আছি, তার তলাতেই রয়েছে না সেই ভিনটেজ কারের গ্যারেজটার টেরেস, তো ঠিক আমাদের নিচেই আছে। হেব্বি খেতে, তবে যার পছন্দের তার আরও বেশি ভালো লাগবে। ঠিকঠাক খেতে, দারুণ। আমাদের স্যান্ডউইচ এসে গেছে, দেখো মাল্টিগ্রেন ব্রেডে। তবে ভালো লাগে একটা স্যান্ডউইচের প্ল্যাটারে এরা স্যালাড দিয়েছে, মানে লেটুস, ক্যাপসিকাম আর ফ্রেঞ্চ ফ্রাই কতটা দিয়েছে, দারুণ। দিস ইজ গ্রেট। গাছে টাছে ডাকছে, হ্যাঁ, আর এই দেখো স্যান্ডউইচের ঠাসা চিকেন, শ্রেডেড চিকেন, ওয়াও দ্যাটস গ্রেট। স্যান্ডউইচটা খুব ভালো, মানে দারুণ। অ্যাকচুয়ালি কী জানো তো, সন্ধেবেলা বিকেলবেলা এই মুহূর্তটা কিন্তু খুব ভালো। মানে ধরো মেঘলা দিন, বা কোনো একদিন মনে হচ্ছে যে আউটডোরে বসে স্মোক যদি করো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এখানে বাইরে আউটডোরে স্মোক করা যায়। একটা চা নিয়ে বসলে, কফি নিয়ে বসলে, এটা ক্র্যাফট কফিটাকে ক্র্যাফটিং করা হয়, নানা রকম ধরনের কফি এখানে পাওয়া যায়। তোমরা সার্চ করেও দেখতে পারো, মেনুতে এখন গুগলে ওয়েবসাইটে আছেই। এটার নাম ক্রাফট কফি এক্সপিরিয়েন্স। আমি কিচ্ছু দেখিনি, এর ব্যাপারে জানতাম না, ও আমাকে এনেছে।
এরকম ক্রাফট কফি এক্সপিরিয়েন্স, মানে এখানে তুমি একটা নতুন এক্সপিরিয়েন্স করতে আসো, এরকমই এদের ব্যাপার। আর তোমার তোমার অভিজ্ঞতা কি? আমার অভিজ্ঞতা একটা নতুন এক্সপিরিয়েন্স, দারুণ লাগছে। দারুণ। এখানে কিন্তু খেতে খেতে সন্ধে হয়ে গেল, মানে অলমোস্ট সন্ধে, বিকেল সন্ধে মেশানো। আলোটা যে জ্বলছে তোমরা দেখতে পাচ্ছ, সামনেটা একবার দেখাচ্ছি। দেখো দেখো আমাদের খাওয়া অলমোস্ট শেষ হয়ে এসছে। চারপাশে এনভায়রনমেন্টটা দেখো, জাস্ট আলোটা জ্বলছে এবং চারপাশটা দেখো, জাস্ট দুর্দান্ত লাগছে। গাছে আলো দিয়েছে অল্প অল্প। নিচে যখন যাব দেখাবো, নিচটা একটু দেখাবো তোমাদের। তো জায়গাটার টেরেসটা কত বড়। আমরা যেখানটায় আছি এটা আরেকটা সাইডে চলে এসেছি। জাস্ট দেখো জায়গাটা, আমি যদি আলট্রা ওয়াইডে দেখাই দেখতে পাবে, দেখো কত বড় এরিয়াটা, এবং এটা কিন্তু বাইরেটা দেখা যাচ্ছে এবং পুরোটাই দেখা যাচ্ছে, তাই না? আর এটা হচ্ছে ভিতরে ঢোকার জায়গাটা, এটা এদিক দিয়ে ঢোকা যায়, সামনে দিয়েও ঢোকা যায়। বাইরেটা দেখো লেখা রয়েছে আই লাভ বালিগঞ্জ, এরকম একটা কিছু লেখা রয়েছে বাইরে। আবারও বলছি, হলদিরাম মিষ্টির দোকানটার ঠিক কাছেই এটা। ভিতরে আর ঢুকে দেখাচ্ছি না, ভিতরে এসিতে সিটিংটা এইরকম সিটিং। এই দেখো ভিতর থেকে বেরোচ্ছে, আর আমরা এইবার এই সিঁড়ি দিয়ে নিচে চলে যাব। চলো, এই সিঁড়ি দিয়েই আমরা উপরে চলে এসেছিলাম, ওইখানটা বসেছিলাম। এবার আমরা সিঁড়ি দিয়ে নিচে নামবো। আর এবার নিচের ফ্লোরটা দেখো, নিচের ফ্লোরটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। উপরের ফ্লোর দিয়ে এলাম, এটা নিচের ফ্লোরটা। কি ফাইন, একটা ভালো মিরর আছে, আর এই টেবিল চেয়ার, এটা একটা সেকশন। আর এই ওয়ালটা দেখো কি ফাইন। এইদিকে ভিনটেজ কারগুলো রয়েছে। এই ভিনটেজ কারগুলো আমার দারুণ লেগেছে, ভিনটেজ কারগুলো। যে ওনারের, মানে সেই সময়কার উত্তম কুমারের আমলে সেই সময়কার ভিনটেজ কার এগুলো। এইখান দিয়ে পিছন দিয়ে দেখা যায় ভিনটেজ কারগুলো, দেখো, দেখছো সব ভিনটেজ কার দেখা যায়। এই গাড়িটা তো দুর্দান্ত, এই গাড়িটা আমার ছিল, একটা মেটালের ছিল এরকম। এটা মরিস গ্যারেজের কত পুরনো গাড়ি, দেখো এমজি। এটা এমজি না? পিছনে চাকার ওইখানটায় লেখা রয়েছে এমজি। কোথায়? হ্যাঁ এমজি, হ্যাঁ রয়েছে চাকাতে এমজি লেখা রয়েছে না? ভাবো, আমি বুঝতে পারছি। মিনিমাম 60-70 সাল পুরনো এই গাড়িগুলো, কিন্তু সব মেনটেন্ড। এই ভিনটেজ জায়গা কলকাতায় ঘুরতে তোমাদের ভালোই লাগে, ঘুরবো, দেখাবো তোমাদের। চলো বেরিয়ে যাচ্ছি। বেরোনো আর ঢোকার রাস্তাটা একবার দেখো। জাস্ট এর বাইরে বেরিয়ে গেলাম, এখান থেকে বেরিয়ে যাবো। আজকে ভিডিও এখানেই শেষ হচ্ছে। কেমন লাগলো কমেন্ট করে জানিও। এক্সপ্লোর চলবে এরকম শান্তশিষ্ট ভিডিও। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, যদি ভালো লাগে দেখতে থাকো। এটা হচ্ছে আউটডোরটা। চলো যাওয়া যাক। টাটা টাটা টাটা।